নমস্কার। আজকে আলোচনা করব পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ 1757 খ্রিস্টাব্দের 23শে জুন সংঘটিত হয়েছিল এবং পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল বাংলার নবাবের সঙ্গে ইংরেজদের মধ্যে। এই পলাশীর যুদ্ধের প্রেক্ষাপট কী ছিল? বাংলার নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাবী শাসনে এক অরাজক পরিস্থিতি শুরু হয়েছিল। বাংলার নবাব আলীবর্দী খান বাংলার নবাব হিসাবে তার মৃত্যুর পর তার দৌহিত্র সিরাজকে পছন্দ করতেন। অপরদিকে আলীবর্দী খানের অপর দৌহিত্র শৌকত জং, যিনি পূর্ণের শাসনকর্তা ছিলেন, তিনিও সিংহাসনের দাবিদার হন। আর ইতিমধ্যে বাংলার রাজনীতিতে বিদেশি শক্তি হিসাবে ইংরেজ এবং ওলন্দাজদের বাড়বাড়ন্ত বেড়েছিল। এই প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ইংরেজ এবং নবাবের মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। ইংরেজদের বাড়বাড়ন্তকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বাংলার নবাব সিরাজউদ্দৌলা নানা পন্থা অবলম্বন করেছিলেন। অপরদিকে ইংরেজরা মির্জাফরকে তাদের বশীভূত করেন এবং সিরাজ বিরোধী ষড়যন্ত্রে একে একে পরে রায়দুল্লভ, উর্মিচাঁদ এবং ঘসেটি বেগম, যিনি সিরাজউদ্দৌলার মাসি, তিনিও এই ষড়যন্ত্রে লিপ্ত হন এবং শেষ পর্যন্ত পলাশীর প্রান্তরে 1757 খ্রিস্টাব্দের 23শে জুন উভয়ের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে এবং ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ তার সুদক্ষ পরিচালনায় শেষ পর্যন্ত যুদ্ধের যা পরিণতি, নবাব পরাজিত হন এবং ইংরেজরা প্রতিশ্রুতি মতো তাদের পুতুল মির্জাফরকে ক্ষমতায় আসীন করেন এবং এই পলাশীর যুদ্ধের বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের প্রাথমিক পথ সুগম করেছিল। ধন্যবাদ।